হে ভগবান, নমস্কার, শতকোটি প্রণাম। তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম। দুঃখিনীর দুঃখিনীর প্রণাম নিও, আর একটু মনের কথা দুঃখিনীর একটু জানার চেষ্টা করো ভগবান। আর দুঃখিনীকে আর দুঃখ দিও না। তুমি এত দুঃখ দিচ্ছ কেন? কেন, কী অপরাধ করেছি আমি যে আমাকে এত দুঃখ দিচ্ছ? আমার শরীরে দুঃখ দাও, আমাকে দুঃখ দাও। আমার দুঃখ মানে কি? আমার সন্তানদের জন্য কর্ম দাও তাদের। তুমি তো বলো যে তোমারই মুখের কথা যে কর্মই শ্রেষ্ঠ, কর্ম করো, ফল এর আশা করো না। সে কর্মটাই তো পাচ্ছে না তারা। সে কি কর্ম করবে? তারা যেভাবে মানুষ হয়েছে এখন সে কী কর্ম করতে যাবে? এখন লোকের জমিতে তো জন দিতে যেতে পারে না তারা। তারও তো বাবার একটা সম্মান আছে। তাই তারা, তবুও আমি বলছি বাবা, যে কাজ পাস তা কর। আর আর সহ্য হয় না। এখন আমরা কদিন থাকবো? তারপরে কি করবে? তার একটা বউ আছে, বাচ্চা আছে। বউটা একটা বড় মানে রুগী, সে একটা ক্যান্সারের পেশেন্ট। তার মানে সে বউটারও চিন্তায় চিন্তায়, সে বউটাও মানে সব সময় তার মাথায় মানে গরম হয়ে থাকে। মেয়েটার সঙ্গে একটু দুষ্টুমি করলে তাকে মানে বকাঝকা করতে থাকে। বলে করো না, কী করবা? এত বকলে পরে, ও তো ছোটো মানুষ, ও কি বোঝে? ওর এত বুদ্ধি, তাও মানে সে তো ছোট না, এখন তো তার দুষ্টুমি করার বয়স। ভগবান, তুমিও তো দুষ্টুমি করেছো জানো। তাই বলছি যে ওর মুখের দিক তাকিয়ে একটুখানি ওর বাবাকে একটা কর্ম দাও। আমি পয়সা পয়সা সেই ইনকাম কর্ম করে আয় করবে, কিন্তু সেই কর্মটাই দাও ওকে। আর দুঃখ দিও না আমাকে, আর দুঃখ দিও না ভগবান। আমি আর সহ্য করতে পারছি না, ছেলেটার মুখের দিকে তাকাতে পারি না। আর একটা বড় ইসে আছে দিল্লিতে, তারও একটা কাজ ছিল, সে কাজটাও এখন কমে গেছে। টুকটাক হয় কোনো মতে। তার ছেলেটাও অনেক ভালো পড়াশুনোয়, কিন্তু তাকে তো মানুষ করতে হবে, সেজন্যে তারও তো একটা কর্ম দরকার। কেন আমারই ভাগ্যে এরকম কেন হলো ভগবান? আমি কি অপরাধ করেছি? আমি জানি না যে কি অপরাধ করেছি, হয়তো তুমি জানো। কিন্তু আমি এ জন্মে তো কোনো অপরাধ করিনি, কাউকে দুঃখ দেয়নি। কেন আমার কপালে এত দুঃখ হলো? কেন আমার ছেলেদের নিয়ে আমি এত কেন দুঃখী? আমাকে একটুখানি তুমি শান্তি দাও। আমার মানে যত যা দেওয়ার সব আমাকে দাও। মা, তুমি হাসছো মা? তোমাকে তো ডাকলে নাকি তুমি আরও বেশি শক্তিমান, শক্তিমতী তুমি। তোমাকে যে তোমার নাম করলে হাজার পুণ্যি হয়, কোটি কোটি পুণ্যি হয়। তাই মা, তোমাকেও আমি সব সময় ডাকি যে তুমিও আমার সন্তানদের জন্য কিছু করো। আমার সন্তানদের জন্যে তুমি, তোমরা ভগবান, তোমরাই করতে পারো। কর্ম কর্ম দাও, আর কিছু চাই না মা। তুমি হাসো, তুমি যেরকম হাসছো ওরকম আমাকেও একটুখানি শান্তিতে থাকতে দাও। আমার মা, তুমি জগৎ জননী মা, তুমি বিশ্বরূপিণী মা, তুমি সব পারো। তাই তোমার কাছে আমার কামনা। আমি কথা বলতে গেলে বুকে কষ্ট হয়। আমিও তো অনেক রুগী, অনেক বড় বড় রোগ আমার, কিন্তু তবুও আমি বলি না যে আমাকে তুমি করো। আমাকে এখনই নিয়ে যাও, কিন্তু আমার ছেলেদের একটু গতি করো। আমার ছেলেদের গতি করো, না হলে আমি তো মানে কি করব আমি? আর আমরা মরে যাওয়া মানে আমার ছেলেদের দুঃখের সীমানা থাকবে না। আমাদের উপরে তো চলে তারা। যতদিন কর্ম না পাবে ততদিন ওর বাবার পেনশনের উপরেই আমরা চলি, সবাই আমরা, সংসারটা চলে। তাই বাবা, ওই বৌমা আর 3 বার যেতে হয় কলকাতা ডাক্তার দেখাতে। তারপরে বাচ্চা মেয়েটা স্কুলে ভর্তি করেছে, তাকে করা, সেই জন্যে তুমি তো সবই দেখছো। তাই আমাদের একটু দয়া করো মা, দয়া করো। তোমাকে আমি বিশ্বজননী, তোমার কাছে আমার কোটি কোটি অনুরোধ। তোমার ভক্তদের কাছেও কোটি কোটি অনুরোধ। তাদেরও বলো যে আমাদের যেন একটুখানি দয়া করে আমার ছেলেদের একটা কাজ দেখ। আর কিছু চাই না, তাদের সুস্থ শরীরে রাখুক। আর আমার বৌমাকেও ভালো করো, আমার বৌমার শরীরটাও ভালো থাকে। আমার নাতনিটা যেন তার মায়ের স্নেহে মানুষ হতে পারে, সে, তাকে যেন মা হারা করো না, মা বাবার স্নেহে সে মানুষ হতে পারে, সেই আশীর্বাদ করো। আমি সেই কামনা করি। হে বিশ্ব দেবী, হে মা, হে দেবতা,
গোবিন্দ। তোমাদের কাছে আমার আর কোনো অনুরোধ নেই। এইটা আর তোমার ভক্তদের কাছেও বলি, তোমরাও আমার ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে আমি কি কত বড় মানে কষ্ট নিয়ে আছি। আমার সেই কষ্ট তোমরা যদি দেখো তাহলে তোমরা একটু আশীর্বাদ করতে পারবে। তাই তোমরাও দেখে একটু আশীর্বাদ করো, কামনা করো যেন ওদের একটা কাজ হয়, ওরা ভালো থাকতে পারে, তাহলে আমি একটু শান্তি পাবো। হে মা, দয়া করো, দয়া করো, আমার ছেলেদের উপর একটুখানি দয়া করো তুমি। আর কিছু বলার নেই। সব পৃথিবীর মানুষ সবার তুমি উপরে, সবার তুমি মা, সবার তুমি দেবী, সবার তুমি ভগবান, সবার তুমি বিশ্বদেবতা। তাই তোমাদের কাছে বলা ছাড়া আর আমার কোনো কিছু নেই। তাই ভালো রেখো, আর তুমি তোমরাও ভালো থাকো এবং আমাদেরও ভালো রাখো, যাতে আমরাও একটুখানি তোমার মতন হাসি মুখে থাকতে পারি। ভিতরে যতই কষ্ট হোক, আমি শরীরেও যতই কষ্ট হোক, আমি হাসি মুখে থাকতে চাই আমার ছেলেদের নিয়ে। আমার ছেলেদের একটু ভালো কর্ম দাও, তারা কর্ম করুক, তারা একটুখানি ভালো থাকুক, তাহলে আমি আর কিচ্ছু চাই না। তাই শতকোটি প্রণাম, আর তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম। তারা আমার ভিডিওটা দেখলে তারা বুঝতে পারবে যে আমি কত দুঃখী, আমি কি নিয়ে আমি দুঃখ করছি সেটাও তারা বুঝতে পারবে। হাজার হাজার প্রণাম, হাজার হাজার কোটি কোটি প্রণাম। তাই তোমরা ভালো থেকো, আমাদেরও ভালো থাকার কামনা করো। হে ঈশ্বর, আবার কথা হবে। নমস্কার।